আমি এতিম হয়ে কাঁদি না কেন, তোমরা বলতে পারো? এতিম ছিলেন আমার নবী, আমি কেন ভেঙে পড়ব বলো? যার মাথায় ছিল না বাবার ছায়া, মায়ের স্নেহ হারালেন, সেই নবীর উম্মত হয়ে আমি কেন হতাশায় ডুববো? ছোট্টবেলায় হারিয়েছি আমি আপন জনের হাত, ঈদের সকাল কেটেছে আমার নীরব অশ্রুপাত। সবাই যখন বাবার হাত ধরে দের মাঠে যায়, আমি শুধু আকাশ দেখে বলি হে রব তুমি তো আমার। বন্ধুরা জিজ্ঞেস করতো আমায় তোমার বাবা কোথায়, মুচকি হেসে বলতাম শুধু আল্লাহর কাছে রয়। কিন্তু রাতে বালিশ ভিজে যেত নীরব কান্নায়, কেউ দেখেনি সেই ব্যথাগুলো বুকের গভীরতায়। একদিন মসজিদের ইমাম বললেন ধীরে হেসে, কাঁদিস না রে, নবীজিও ছিলেন এতিম ছোটবেলাতে। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে শক্তি দেন, অশ্রুর ভেতর দিয়েই মানুষ আলো খুঁজে নেয়। সেদিন থেকে বদলে গেল আমার জীবনের পথ, কষ্টগুলো সিজদায় রেখে খুঁজে নিলাম রব। মানুষ যদি ছেড়ে যায় আল্লাহ তো ছাড়েন না, এ কথাটাই বুকের মাঝে আশার প্রদীপ জ্বালা। আমি এতিম তাই বলে কি আমার রব নেই, আমি একা তাই বলে কি রহমতের দরজা বন্ধ? না, আমার রবই আমার অভিভাবক, তিনি কখনো তার বান্দাকে একা ফেলে রাখেন না। যেদিন খুব কাঁদতে ইচ্ছে করে আমি কুরআন খুলে বসি, নবীজির জীবনের কথা পড়ে চোখের পানি মুছি। ভাবি যিনি এত কষ্ট সয়েও হাসতে শিখিয়েছেন, তার উম্মত হয়ে আমি কেন আশাহারা? হে আমার নবী, আপনাকে না দেখেও ভালোবাসি, আপনার জীবনী শিখিয়েছে ধৈর্যে দয়ার ভরসা। আপনি এতিম ছিলেন তবু হয়েছেন বিশ্ব মানবের রহমত। আপনার পথেই চলতে চাই শেষ নিঃশ্বাস পর্যন্ত। বন্ধুরা যদি কোনো এতিম শিশুকে দেখো, তার মাথায় স্নেহের হাত রেখে একটু হাসো, হয়তো সেই হাসিটুকুই তার ঈদের আনন্দ হবে, হয়তো সেই দোয়াতেই তোমার জান্নাতের দরজা খুলবে। আমি এতিম হয়ে কাঁদি না কেন, জানো কি তার কারণ? আমার রব আছেন, আমার নবী আছেন, এটাই আমার জীবন। মানুষের দয়া চাই না, চাই শুধু রবের সন্তুষ্টি। এতিম হয়েও বুক ভরে বলি আলহামদুলিল্লাহ, আমার রবই আমার সবচেয়ে বড় আশ্রয়। হে আল্লাহ,
পৃথিবীর সকল এতিম শিশুর অন্তরে শান্তি দান করুন। আমাদেরকে তাদের প্রতি দয়ালু হওয়ার তৌফিক দিন এবং প্রিয় নবী মুহাম্মদের আদর্শে জীবন গড়ার তৌফিক দান করুন। আজও সন্ধ্যা নামলে আমি দরজার কাছে যাই, মনে হয় মা ডাকবে আমায়, বাবা কোথায় তুই। চুলায় আর ধোঁয়া ওঠে না, নেই সেই চেনা ঘর, মায়ের হাসি হারিয়ে গেছে, নীরব হয়েছে দুয়ার। ছোট্ট আমি জ্বরের রাতে কাঁদতাম সারা রাত, মাই জেগে মাথায় রাখতেন স্নেহ ভরা দুই হাত। নিজে ঘুমাতেন না কখনো, চোখে ছিল না ঘুম, সন্তানের একটুখানি হাসি ছিল তার সুখ। এক মুঠো ভাত থাকলেও বলতেন বাবা তুই খা, আমি বুঝিনি মা তখন ক্ষুধা লুকিয়ে হাসতেন শুধু। আজ যখন সেই দিনগুলো মনে পড়ে বারবার, বুকের ভেতর কান্নাগুলো ঝড় হয়ে যায়। আর একদিন মা চলে গেলেন না ফেরার দেশে, বাড়ির আঙিনায় নেমে এলো নীরব বিষণ্ণ শেষে। আজও তার পুরনো ওড়নাটা আলমারিতে রয়, সুগন্ধ যেন বলে ওঠে আমি আছি তোর সঙ্গে। কবরের পাশে বসে আমি কুরআন তিলাওয়াত করি, প্রতিটি আয়াতে মায়ের মুখখানি মনে ভাসে ধরি। দোয়া শেষে বলি ধীরে, হে আল্লাহ আমার মাকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ স্থানে রাখুন আপনি। একদিন স্বপ্নে দেখলাম মা সাদা পোশাক পরে, মুচকি হেসে বলছে নামায় কাঁদিস না নারারে, নামাজ ছাড়িস না কখনো, মানুষের পাশে থাক, দোয়ার মাঝে আমায় রাখিস, তাতেই হবে সুখ। ঘুম ভেঙে দেখি ভোরের আজান ভেসে আসে দূর, মায়ের শেখানো দোয়াগুলো পড়ি ভরা সুর। মনে হলো মা যেন আজও আকাশ থেকে চান, সন্তান যেন ঈমান নিয়ে কাটায় সারা জীবন। বন্ধুরা যাদের মা এখনো আছেন তোমাদের ঘরে, একটু সময় দিও তাকে, বসো তারই পাশে। একদিন খুঁজে ফিরবে সেই কণ্ঠ, সেই ডাক, সেই ছোঁয়া, কিন্তু তখন শুধু থাকবে স্মৃতি আর অশ্রুধারা। মায়ের দোয়া ছাড়া জীবন মরুভূমির পথ, মায়ের হাসি ছাড়া ঘর যেন মরহীন রথ। মাকে ভালোবাসো, বাবাকে ভালোবাসো প্রাণ ভরে, এই ভালোবাসায় নিয়ে যাবে জান্নাতের দুয়ারে। আজও সন্ধে নামলে আমি আকাশের দিকে চাই, ভাবি একদিন জান্নাতে আবার মাকে ফিরে পাই।
সেদিন আর বিচ্ছেদ হবে না, থাকবে না কোনো কান্না, রবের রহমতের ছায়ায় হবে চিরদিনের দেখা। হে আল্লাহ, আমাদের মা বাবাকে ক্ষমা করো, যারা ইন্তেকাল করেছেন তাদের কবরকে নূরে ভরে দিন, আর যারা জীবিত আছেন তাদের দীর্ঘ নেক-হায়াত দান করুন। আমাদের সবাইকে জান্নাতে মা বাবার সঙ্গে পুনর্মিলনে সৌভাগ্য অর্জন করুন। ফিরে এসো পথিক আমার, সন্ধ্যা নেমে যায়। জীবনের এই পথের শেষে কে বা কারে পায়? হাতে ধরা স্বপ্নগুলো ধুলোর সাথে মেশে শুধু নে কামলের সুবাস আখিরাতের এসে। আখ যুবক ছিল গ্রামের মাঝে, হাসি ছিল মুখ ভরা, মায়ের ডাকে বলতো সে আসি পরে, ব্যস্ততা ছিল সারা। আজানের সুর ভেসে এলে বলতো আরো একটু পরে, সেই পরের ওরে ভিড়ে কেটে যেত দিনের পরে দিন। এক রাতে এক বৃদ্ধ বললেন, বাবা সময় কম, যে সময় আজ হাতে আছে কাল আর নাও থাকতে পারে। যুবক এসে উড়িয়ে দিল, বুঝলো না সে বাণী, কিন্তু মনে কোথাও যেন নড়ে উঠল প্রাণটি। কয়েকদিন পর হঠাৎ এক বন্ধুর মৃত্যু সংবাদ এলো, হাসি মুখে যার সাথে ছিল গতকালও গল্প হাসি। কবরের পাশে দাঁড়িয়ে যুবক ভাবলো নীরব হয়ে, আমার ডাক যদি আজই আসে, কি নিয়ে ফিরবো রবের কাছে। সেদিন রাতে সিজদায় গিয়ে কাঁদলো বুক ভরে, হে আল্লাহ আমি দেরি করেছি, তবু ফিরেছি তোমার ভরে। আমার ভুলগুলো তুমি জানো, আমার লজ্জাও জানো, তোমার রহমত ছাড়া আমার আর কোনো ঠিকানা নেই। সকাল হলো নতুন আলোয় বদলে গেল মন, মায়ের হাতে চুমু খেয়ে চাইলো দোয়ার শোন। বাবার পাশে বসে শুনলো জীবনের পুরনো কথা, অনেক দিন পর ঘরটা আবার ভরে উঠলো হাসিতে। এতিম শিশুর মাথায় রেখে স্নেহ ভরা দুটি হাত, ক্ষুধার্তকে দিল এক বেলা খাবার ভালোবেসো। বুঝল সেদিন মানুষের মুখে হাসি ফোটানো,
রবের সন্তুষ্টির একটি সুন্দর পথ। আজও যখন রাত গভীর হয়, আকাশ ভরা তারা সে ধীরে বলে, হে আমার রব, রেখো আমায় ধরা। শেষ নিঃশ্বাসে যেন থাকে মন ভরা নাম, তোমার দয়ায় শেষ হোক আর জীবনের সব কাম। বন্ধু, জীবন নদীর স্রোত থেমে থাকে না কোনোদিন। আজ যে সুযোগ হাতে আছে, কালা নাও থাকতে পারে। তাই ভালোবাসো মানুষকে, সম্মান করো মা বাবাকে, আল্লাহর রহমতের আশায় রাখো হৃদয় জাগিরে। যদি চোখের জল ঝরে ঝরুক তবার আশায়, যদি হাত উঠে উঠুক দোয়ার জন্য, আর যদি হৃদয় কাঁদে কাঁদুক সেই রবের ভালোবাসায়, যিনি বান্দার আন্তরিক ফিরে আসাকে ভালোবাসেন। মা, এখানে সূর্যের আলো যেন বন্দি, ছোট্ট এই অন্ধকার কুঠুরিতে বসে শুধু তোমার মুখটাই মনে পড়ে। যখন রাত গভীর হয়, কারাগারের দেয়ালগুলো নীরব হয়ে যায়, তখন মনে হয় তুমি হয়তো এখনো দরজার দিকে তাকিয়ে আছো। ভাবছো আমার ছেলে আজও ফিরিল না কেন। মা, আমি ফিরতে চাই, কিন্তু লোহার এই দরজাগুলো আমার কান্নাও শুনতে পাই না। মা, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, আমি সে অন্যায় করিনি। আল্লাহ জানেন আমি নির্দোষ। মানুষ হয়তো সত্য লুকিয়ে রাখতে পারে, কিন্তু রবের আদালতে কোনো মিথ্যা টিকে থাকবে না। এই বিশ্বাস নিয়েই প্রতিটি রাত কাটাই। ছোট বোনটাকে বলো, সে যেন আর আমার জন্য কাঁদে না। আমি যে খেজুর গাছটা লাগিয়েছিলাম, সেটাতে যদি ফল ধরে, প্রথম ফলটা কোনো এতিম শিশুকে দিয়ে দিও। হয়তো আমি থাকবো না, কিন্তু একটি দোয়া আমার কবর পর্যন্ত পৌঁছে যাবে। বাবার পুরনো তাসবিহটা কি এখনো আলমারিতে আছে? প্রতিদিন ফজরের পর বাবা যেভাবে আল্লাহর জিকির করতেন, সেই শব্দগুলো আজও আমার কানে বাজে। এখানে কোনো মসজিদ নেই, তবুও প্রতিটি সিজদায় আমি মনে মনে সেই ঘরের সুবাস পাই। মা, গত রাতে পাশের কক্ষে এক বৃদ্ধ বন্দি কুরআনের আয়াত তিলাওয়াত করছিলেন। আমি চুপচাপ শুনছিলাম, মনে হচ্ছিল যেন বহুদিন পর আমার
আমার হৃদয়ে আলো নেমেছে। সেদিন বুঝলাম লোহার শিকল মানুষের হাত বেঁধে রাখতে পারে, কিন্তু আল্লাহর স্মরণকে কখনো বন্দি করতে পারে না। যদি কোনোদিন শোনো আমি আর ফিরে আসিনি, তাহলে ভেঙে পড়ো না, আমার জন্য শুধু দোয়া করো। মানুষের আদালতে যদি আমি হেরে যাই, তবুও রবের আদালতে যেন সত্যের সাক্ষী হতে পারি। আমার অর্হদেরও বলো কারো প্রতি অন্যায় করো না, কারণ অন্যায়ের কষ্ট কারাগারের দেয়ালের চেয়েও কঠিন। একজন নির্দোষ মানুষের চোখের জল আকাশ পর্যন্ত পৌঁছে যায়। মা, আজ জানালার ছোট্ট ফাঁক দিয়ে একটি পাখি উড়ে যেতে দেখলাম। অনেকক্ষণ তাকিয়েছিলাম, ভাবছিলাম ইস, যদি আমার এই চিঠিটাও ওই পাখির ডানায় ভর করে তোমার কাছে পৌঁছে যেত। সমাপ্তি, চিঠির কালি শেষ হয়ে আসছে, হয়তো এটাই আমার শেষ লাইন। মা, আমার জন্য কেঁদো না, সেজদায় নিয়ে শুধু বলো, হে আল্লাহ, আমার সন্তানের ওপর রহম করুন, তাকে ধৈর্য দিন। আর যদি সে নির্দোষ হয়, তবে আপনি তার সর্বোত্তম সাহায্যকারী। আমি জানি একদিন এই কারাগারের দরজা না খুললেও রবের রহমতের দরজা অবশ্যই খুলবে। সেদিন আর কোনো শিকল থাকবে না, থাকবে শুধু শান্তি, আর থাকবে আমার মায়ের দোয়া। আমার অপেক্ষা থাকা বন্দি সন্তান। আজ অনেক দিন পর কলমটা হাতে নিলাম, তোমার নাম লিখতে গিয়েও থেমে গেলাম। অভিমান নয়, অভিযোগ নয়, শুধু কিছু কথা। যদি কোনো দিন পড়ো যেন এটাই আমার শেষ চিঠি। তুমি কি মনে রেখেছো সেই বিকেলের আকাশ, যেখানে দুজনে বসে দেখেছিলাম রঙিন সূর্যাস্ত? কত স্বপ্ন ছিল, কত গল্প ছিল, আজ সবই শুধু নীরব স্মৃতি। কোনো এক অদৃশ্য কারণে আমাদের পথ আলাদা হলো। আমি আজও সেই কারণকে দোষ দিই, তোমাকে নয়। কারণ ভালোবাসা যদি সত্যি হয়, তবে তার শেষ উপহার হয় দোয়া, অভিশাপ নয়। ভালো থেকো, খুব ভালো থেকো।
চোখে যেন আর কখনো অশ্রু না নামে। তোমার হাসিটা যেন সব সময় ঠিক আগের মতোই থাকে। যে মানুষ তোমার জীবনে আসবে সে যেন তোমার প্রতিটি অশ্রু মুছে দিতে পারে। আমার কথা যদি কোনোদিন মনে পড়ে, মন খারাপ করো না। ভাববে কেউ একজন ছিলাম যে নিজের চেয়েও বেশি তোমার সুখ চেয়েছিল। আমি তোমাকে ফিরে পেতে চাই না, আমি শুধু চাই তুমি যেন কোনো দিন একা না হও। যে হাত একদিন আমি ধরতে চেয়েছিলাম, আজ সেই হাত যেন নিরাপদ আশ্রয় পায়। যদি কোনো দিন আকাশের দিকে তাকিয়ে পূর্ণিমার চাঁদ দেখো, এক মুহূর্তের জন্য আমাকে মনে পড়লে হেসে দিও। কাঁদবে না, কারণ তোমার কান্না আমি কখনোই সহ্য করতে পারিনি। আমার জীবনে হয়তো তোমার জায়গার কেউ নেবে না, তবু আমি চাই তোমার জীবনে যেন সুখের কোনো অভাব না থাকে। আল্লাহ তোমার প্রতিটি দোয়া কবুল করুন, তোমার প্রতিটি সকাল শান্তিতে ভরে উঠুক। আজ আমি বিদায় নিচ্ছি স্মৃতি নিয়ে, অভিমান ছাড়া, অভিযোগ ছাড়া, শুধু একটি দোয়া রেখে। যদি কোনোদিন আমার নাম শুনে তোমার মন কেঁপে ওঠে, তবে আমার জন্য একটুখানি দোয়া করো। ভালো থেকো, সুখে থেকো, হাসি মুখে থেকো। তোমার জীবনের প্রতিটি বসন্ত হোক রঙিন, প্রতিটি দুঃখ হোক ক্ষণিকের অতিথি। আর আমি দূর থেকে শুধু এটাই বলবো, কিছু মানুষ জীবনে না থাকলো, তাদের জন্য করা দোয়া কোনোদিন শেষ হয় না। আজও সন্ধ্যা নামলে আমি দরজার কাছে যাই, মনে হয় মা ডাকবে আমায়, বাবা কোথায় তুই। চুলায় আর ধোয়া ওঠে না, নেই সেই চেনা ঘর, মায়ের হাসি হারিয়ে গেছে, নীরব হয়েছে দুয়ার। ছোট্ট আমি জোরের রাতে কাঁদতাম সারা রাত, মাই জেগে মাথায় রাখতেন স্নেহ ভরা দুই হাত। নিজে ঘুমাতেন না কখনো, চোখে ছিল না ঘুম, সন্তানের একটুখানি হাসি ছিল তার সুখ। এক মুঠো ভাত থাকলে
শুধু আজ যখন সেই দিনগুলো মনে পড়ে বারবার, বুকের ভেতর কান্নাগুলো ঝড় হয়ে যায়। একদিন মা চলে গেলেন না ফেরার দেশে, বাড়ির আঙিনায় নেমে এলো নীরব বিষণ্ণ শেষে। আজও তার পুরনো ওড়নাটা আলমারিতে রয়, সুগন্ধ যেন বলে ওঠে আমি আছি তোর সঙ্গে। কবরের পাশে বসে আমি কুরআন তিলাওয়াত করি, প্রতিটি আয়াতে মায়ের মুখখানি মনে ভাসে ধরি। দোয়া শেষে বলি ধীরে, হে আল্লাহ আমার মাকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ স্থানে রাখুন আপনি। একদিন স্বপ্নে দেখলাম মা সাদা পোশাক পরে, মুচকি হেসে বলছেন আমায় কাঁদিস না রে, নামাজ ছাড়িস না কখনো, মানুষের পাশে থাক, দোয়ার মাঝে আমায় রাখিস, তাতে হবে সুখ। ঘুম ভেঙে দেখি ভোরের আজান ভেসে আসে দূর, মায়ের শেখানো দোয়াগুলো পড়ি ভরা সুর। মনে হলো মা যেন আজও আকাশ থেকে চান, সন্তান যেন ঈমান নিয়ে কাটায় সারা জীবন। বন্ধুরা যাদের মা এখনো আছেন তোমাদের ঘরে, একটু সময় দিও তাকে, বসো তারই পাশে। একদিন খুঁজে ফিরবে সেই কণ্ঠ, সেই ডাক, সেই ছোঁয়া, কিন্তু তখন শুধু থাকবে স্মৃতি আর অশ্রুধারা। মায়ের দোয়া ছাড়া জীবন মরুভূমির পথ, মায়ের হাসি ছাড়া ঘর যেন আলোহীন রাত। মাকে ভালোবাসো, বাবাকে ভালোবাসো প্রাণ ভরে, এই ভালোবাসাই নিয়ে যাবে জান্নাতের দুয়ারে। আজও সন্ধ্যা নামলে আমি আকাশের দিকে চাই, ভাবি একদিন জান্নাতে আবার মাকে ফিরে পাই। সেদিন আর বিচ্ছেদ হবে না, থাকবে না কোনো কান্না, রবের রহমতের ছায়ায় হবে চিরদিনের দেখা। হে আল্লাহ আমাদের মা বাবাকে ক্ষমা করুন, যারা ইন্তেকাল করেছেন তাদের কবরকে নূরে ভরে দিন, আর যারা জীবিত আছেন তাবুর দীর্ঘ নেক হায়াত
এসো পথিক আমার, সন্ধ্যা নেমে যায়। জীবনের এই পথের শেষে কে বা কারে পায়। হাতে ধরা স্বপ্নগুলো ধুলোর সাথে মেশে, শুধু নে কামলের সুবাস আখিরাতের এসে। এক যুবক ছিল গ্রামের মাঝে, হাসি ছিল মুখ ভরা, মায়ের ডাকে বলতো সে আসি পরে, ব্যস্ততা ছিল সারা। আজানের সুর ভেসে এলে বলতো আরো একটু পরে, সেই পরেরও ভিড়েই কেটে যেত দিনের পরে দিন। এক রাতে এক বৃদ্ধ বললেন, বাবা সময় কম, যে সময় আজ হাতে আছে কাল নাও থাকতে পারে। যুবক হেসে উড়িয়ে দিল, বুঝলো না সেই বাণী, কিন্তু মনে কোথাও যেন নড়ে উঠল প্রাণটি। কয়েকদিন পর হঠাৎ এক বন্ধুর মৃত্যু সংবাদ এলো, হাসি মুখে যার সাথে ছিল গতকালও গল্প হাসি। কবরের পাশে দাঁড়িয়ে যুবক ভাববো নীরব হয়ে, আমার ডাক যদি আজই আসে কি নিয়ে ফিরব রবের কাছে। সেদিন রাতে সিজদায় গিয়ে কাঁদল বুক ভরে, হে আল্লাহ আমি দেরি করেছি তবু ফিরেছি তোমার বহে। আমার ভুলগুলো তুমি জানো, আমার লজ্জাও জানো, তোমার রহমত ছাড়া আমার আর কোনো ঠিকানা নেই। সকাল হলো নতুন আলোর, বদলে গেল মন, মায়ের হাতে চুম্বুকে চাইল দোয়ার শুনল। বাবার পাশে বসে শূন্য জীবনের পুরনো কথা, অনেক দিন পর ঘরটা আবার ভরে উঠল হাসিতে। এতিম শিশুর মাথায় রেখে স্নেহ ভরা দুটি হাত, ক্ষুধার্তকে দিল এক বেলা খার বল ভালোবেসে। বুঝল সেদিন মানুষের মুখে হাসি ফোটানো রবের সন্তুষ্টির একটি সুন্দর পথ। আজও যখন রাত গভীর হয়, আকাশ ভরা তারা, সে ধীরে বলে হে আমার রব রেখো আমার ভরা। শেষ নিঃশ্বাসে যেন থাকে ইমান ভরা নাম, তোমার দয়ায় শেষ হোক আমার জীবনের সব কাম। বন্ধু জীবন নদীর স্রোত থেমে থাকে না কোনোদিন, আজ যে সুযোগ হাতে আছে কাল নাও থাকতে পারে। তাই ভালোবাসো মানুষকে, সম্মান করো মা বাবাকে, আল্লাহ রহমতের আশায় রাখো হৃদয়ে জাগিয়ে। যদি চোখের জল ঝরে ঝরুক তওবার আশায়, যদি হাত ওঠে
কিছুক দোয়ার জন্য। আর যদি হৃদয় কাঁদে কাঁদুক, সেই রবের ভালোবাসে, যিনি বান্দার আন্তরিক ফিরে আশাকে ভালোবাসে। এখানে সূর্যের আলো যেন বন্দি, ছোট্ট এই অন্ধকার কুঠুরিতে বসে শুধু তোমার মুখটাই মনে পড়ে। যখন রাত গভীর হয়, কারাগারের দেয়ালগুলো নীরব হয়ে যায়, তখন মনে হয় তুমি হয়তো এখনো দরজার দিকে তাকিয়ে আছো, ভাবছো আমার ছেলে আজও ফিরলো না কেন। মা, আমি ফিরতে চাই, কিন্তু লোহার এই দরজাগুলো আমার কান্না শুনতে পায় না। মা, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, আমি সে অন্যায় করিনি। আল্লাহ জানেন আমি নির্দোষ, মানুষ হয়তো সত্য লুকিয়ে রাখতে পারে, কিন্তু রবের আদালতে কোনো মিথ্যা টিকে থাকবে না। এই বিশ্বাস নিয়ে প্রতিটি রাত কাটাই, ছোট বোনটাকে বলো সে যেন আর আমার জন্য কাঁদে না। আমি যে খেজুর গাছটা লাগিয়েছিলাম, সেটাতে যদি ফল ধরে, প্রথম ফলটা কোনো এতিম শিশুকে দিয়ে দিও। হয়তো আমি থাকবো না, কিন্তু একটি দোয়া আমার কবর পর্যন্ত পৌঁছে যাবে। বাবার পুরনো তাসবিহটা কি এখনো আলমারিতে আছে? প্রতিদিন ফজরের পর বাবা যেভাবে আল্লাহর জিকির করতেন, সেই শব্দগুলো আজও আমার কানে বাজে। এখানে কোনো মসজিদ নেই, তবুও প্রতিটি সিজদায় আমি মনে মনে সেই ঘরের সুবাস পাই। মা, গত রাতে পাশের কক্ষে এক বৃদ্ধ বন্দি কুরআনের আয়াত তিলাওয়াত করছিলেন। আমি চুপচাপ শুনছিলাম। মনে হচ্ছিল যেন বহুদিন পর আমার হৃদয়ে আলো নেমেছে। সেদিন বুঝলাম লোহার শিকল মানুষের হাত বেঁধে রাখতে পারে, কিন্তু আল্লাহর স্মরণকে কখনো বন্দি করতে পারে না। যদি কোনো দিন শুনো আমি আর ফিরে আসিনি, তাহলে ভেঙে পড়ো না, আমার জন্য শুধু দোয়া করো। মানুষের আদালতে যদি আমি হেরে যাই, তবুও রবের আদালতে যেন সত্যের সাক্ষী হতে পারি।
বন্ধুদের বলো, কারো প্রতি অন্যায় করো না, কারণ অন্যায়ের কষ্ট কারাগারের দেয়ালের চেয়েও কঠিন। একজন নির্দোষ মানুষের চোখের জল আকাশ পর্যন্ত পৌঁছে যায়। মা, আজ জানালার ছোট্ট ফাঁক দিয়ে একটি পাখি উড়ে যেতে দেখলাম। অনেকক্ষণ তাকে ছিলাম, ভাবছিনু ইস, যদি আমার এই চিঠিটা ওই পাখির ডানায় ভোর করে তোমার কাছে পৌঁছে যেত। সমাপ্তি, চিঠির কালি শেষ হয়ে আসছে, হয়তো এটা আবার শুষলাই। মা, আমার জন্য কেঁদো না। সিজদায় গিয়ে শুধু বলো, হে আল্লাহ, আমার সন্তানের ওপর রহম করুন, তাকে ধৈর্য দিন, আর যদি সে নির্দোষ হয় তবে আপনি তার সর্বোত্তম সাহায্যকারী। আমি জানি একদিন এই কারাগারের দরজা না খুললে রবের রহমতের দরজা অবশ্যই খুলবে। সেদিন আর কোনো শিকল থাকবে না, থাকবে শুধু শান্তি, আর থাকবে আমার মায়ের দোয়া। তোমার অপেক্ষায় থাকা বন্দি সন্তান। আমি এতিম হয়ে কাঁদি না কেন, তোমরা বলতে পারো। এতিম ছিলেন আমার নবী, আমি কেন ভেঙে পড় বলো। যার মাথায় ছিল না বাবার ছায়া, মায়ের স্নেহ হারালেন, সেই নবীর উম্মত হয়ে আমি কেন হতাশায় ডুবব। ছোট্টবেলায় হারিয়েছি আমি আপন জনের হাত, ঈদের সকাল কেটেছে আমার নীরব অশ্রুপাত। সবাই যখন বাবার হাত ধরে ঈদের মাঠে যায়, আমি শুধু আকাশ দেখে বলি, হে রব তুমি তো আমার। বন্ধুরা জিজ্ঞেস করতো আমায়, তোমার বাবা কোথায়? মুচকি হেসে বলতাম শুধু, আল্লাহর কাছে রয়। কিন্তু রাতে বালিশ ভিজে যেত নীরব কান্নায়, কেউ দেখেনি সেই ব্যথার গুলো বুকের গভীরতায়। একদিন মসজিদের ইমাম বললেন ধীরে হেসে, কাঁদিস না রে, নবীজিও ছিলেন এতিম ছোটবেলাতে। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে শক্তি দেন, অশ্রুর ভেতর দিয়ে মানুষ আলো খুঁজে। সেদিন থেকে বদলে গেল আমার জীবনের পথ, কষ্টগুলো সিজদায় রেখে খুঁজে নিলাম রব। মানুষ যদি ছেড়ে যায় আল্লাহ তো ছাড়েন না,
কথাটাই বুকের মাঝে আসার প্রদীপ জ্বালা। আমি এতিম তাই বলে কি আমার রব নেই, আমি একা তাই বলে কি রহমতের দরজা বন্ধ না। আমার রবই আমার অভিভাবক, তিনি কখনো তার বান্দাকে একা ফেলে রাখেন না। যেদিন খুব কাঁদতে ইচ্ছে করে আমি কুরআন খুলে বসি, নবীজির জীবনের কথা পড়ে চোখের পানি মুছি। ভাবি যিনি এত কষ্ট সয়েও হাসতে শিখিয়েছেন, তার উম্মত হয়ে আমি কেন আশা হারাব। হে আমার নবী, আপনাকে না দেখেও ভালোবাসি। আপনার জীবনী শিখিয়েছে ধৈর্য, দয়া আর ভরসা। আপনি এতিম ছিলেন তবু হয়েছেন বিশ্ব মানবের রহমত। আপনার পথেই চলতে চাই শেষ নিঃশ্বাস পর্যন্ত। বন্ধুরা, যদি কোনো এতিম শিশুকে দেখো, তার মাথায় স্নেহের হাত রেখে একটু হাসো। হয়তো সেই হাসিটুকুই তার ঈদের আনন্দ হবে, হয়তো সেই দোয়াতেই তোমার জান্নাতের দরজা খুলবে। আমি এতিম হয়ে কাঁদি না কেন, জামা তুমি তার কারণ। আমার রব আছেন, আমার নবী আছেন, এটাই আমার জীবন। মানুষের দয়া চাই না, চাই শুধু রবের সন্তুষ্টি। এতিম হয়েও বুক ভরে বলি আলহামদুলিল্লাহ, আমার রবই আমার সবচেয়ে বড় আশ্রয়। হে আল্লাহ, পৃথিবীর সকল এতিম শিশুর অন্তরে শান্তি দান করুন। আমাদেরকে তাদের প্রতি দয়ালু হওয়ার তৌফিক দিন এবং প্রিয় নবী মুহাম্মদের আদর্শে জীবন গড়ার তৌফিক দান করুন। আজ অনেক দিন পর কলমটা হাতে নিলাম, তোমার নাম লিখতে গিয়েও থেমে গেলাম। অভিমান নয়, অভিযোগ নয়, শুধু কিছু কথা। যদি কোনো দিন পড়ো যেন এটাই আর শেষ চিঠি। তুমি কি মনে রেখেছো সেই বিকেলের আকাশ, যেখানে দুজনে বসে দেখেছিলাম রঙিন সূর্যাস্ত? কত স্বপ্ন ছিল, কত গল্প ছিল, আজ সবই শুধু নীরব স্মৃতি। কোনো এক অদৃশ্য কারণে আমাদের পথ আলাদা হলো। আমি আজও সেই কারণকে দোষী দিই, তোমাকে নয়। কারণের ভালোবাসা যদি সত্যি হয়, তবে তার শেষ উপহার হয় দোয়া, অভিশাপ নয়। ভালো থেকো, খুব ভালো থেকো। তোমার চোখে যেন আর কখনো অশ্রু না নামে, তোমার হাসিটা যেন সব সময় ঠিক আগের মতোই থাকে। যে মানুষ তোমার জীবনে আসবে, সে যেন তোমার প্রতিটি অশ্রু মুছিয়ে দিতে পারে
একজন ছিল, যে নিজের চেয়েও বেশি তোমার সুখ চেয়েছিল। আমি তোমাকে ফিরে পেতে চাই না, আমি শুধু চাই তুমি যেন কোনোদিন একা না হও। যে হাতে একদিন আমি ধরতে চেয়েছিলাম, আজ সেই হাত যেন নিরাপদ আশ্রয় পায়। যদি কোনোদিন আকাশের দিকে তাকিয়ে পূর্ণিমার চাঁদ দেখো, এক মুহূর্তের জন্য আমাকে মনে পড়লে হেসে দিও। কাঁদবে না, কারণ তোমার কান্না আমি কখনোই সহ্য করতে পারিনি। আমার জীবনে হয়তো তোমার জায়গার কেউ নেই, তবু আমি চাই তবুর জীবনে যেন সুখের কোনো অভাব না থাকে। আল্লাহ তোমার প্রতিটি দোয়া কবুল করুন, তোমার প্রতিটি সকাল শান্তিতে ভরে উঠুক। আজ আমি বিদায় নিচ্ছি স্মৃতি নিয়ে, অভিমান ছাড়া, অভিযোগ ছাড়া, শুধু একটি দোয়া রেখে। যদি কোনোদিন আমার নাম শুনে তোমার মন কেঁপে ওঠে, তবে আমার জন্য একটুখানি দোয়া করো। পানি খেলো, সুখে থেকো, হাসি মুখে থেকো। তোমার জীবনে প্রতিটি বসন্ত হোক রঙিন, প্রতিটি দুঃখ হোক ক্ষণিকের অতিথি। আর আমি দূর থেকে শুধু এটাই বলব, কিছু মানুষ জীবনে না থাকলেও তাদের জন্য করা দোয়া কোনোদিন শেষ হয় না।